আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আমাদের আজকের রেসিপি হচ্ছে কিমা স্প্যাগেটি। প্রথমে একটা হাঁড়িতে যথেষ্ট পরিমাণ পানি আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। ফুটন্ত গরম পানিতে স্প্যাগেটি দিয়ে সিদ্ধ করব 10 মিনিট। চুলাতে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব 2টা টমেটো কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ অরিগ্যানো। দিয়ে দিব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নিব। সবগুলো মশলা আরও 2-3 মিনিট ভেজে দিব। সবগুলো মশলা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 200 গ্রাম চিকেন কিমা। আপনারা চাইলে এখানে খাসির মাংস এবং গরুর মাংসর কিমাও ইউজ করতে পারবেন। এবার আমি কিমাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ জিরা আর ধনিয়া গুঁড়ো। স্প্যাগেটির টেস্টটা যেন ভালো আসে সেই জন্য দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। কিমাটাকে আমি মিডিয়াম আঁচে আরও 7-8 মিনিট রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি 7-8 মিনিট পরে। কিমাটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ। আর এই স্প্যাগেটি যদি বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে। এখন আমাদের টমেটো কেচাপটি মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 2 চামচ সয়া সস। ঝালের জন্য দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি করে। দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে থাকে আপনারা এখানে মজারালা চিজ ইউজ করতে পারেন। আমার কাছে ছিল, আমি কিছু মজারালা চিজ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আরও কিছু চিজ আমি উপরে ছড়িয়ে দিব। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে একটা কমেন্ট করবেন। অনেক মজার স্প্যাগেটিটি তৈরি হয়ে গিয়েছে। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।